আচ্ছা, তো আজকের আমাদের যে কনসেপ্ট বা রুলটা দেখবো সেটা হচ্ছে কিসের, কন্ডিশনালের। কন্ডিশনাল কি জিনিস, অনেক সময় আমরা শর্তযুক্ত বিভিন্ন বাক্যের কথা বলে থাকি। যেমন বলি, তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি আমাকে সাহায্যটা করতে তাহলে আমি সমস্যাটা সমাধান করতে পারতাম। এই ধরনের বাক্যগুলোকে আমরা কন্ডিশনালের স্ট্রাকচারে ফেলবো। ঠিক আছে, তো কন্ডিশনালের যে বাক্যগুলো আছে সেগুলোর স্ট্রাকচারটা বোঝার জন্য আমার দুটো ক্লজের স্ট্রাকচার জানতে হবে। কন্ডিশনালের সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে কন্ডিশনালসের ক্লজ আর একটা হচ্ছে টেন্সের ক্লজ। বুঝা গিয়েছে আমার কথা? তো কন্ডিশনালস টোটাল কয়টা? চারটা। কয়টা? কি কি? প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল। আবার বলেন তো। আচ্ছা, প্রেজেন্ট কন্ডিশনালকে ফার্স্ট কন্ডিশনালও বলা হয়, পাস্ট কন্ডিশনাল কে সেকেন্ড কন্ডিশনাল এবং পারফেক্ট কন্ডিশনালকে থার্ড কন্ডিশনাল বলা হয়ে থাকে, আর জিরো কন্ডিশনাল রয়েছে। তো এই চারটা কন্ডিশনালের জন্য এটার স্ট্রাকচারটা একটু আমরা যদি দেখি, প্রেজেন্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি? শ্যাল, উইল, ক্যান, মে প্লাস V1। পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? উড, কুড, মাইট প্লাস V1। পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3। এবং জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার অনুযায়ী হয়। আচ্ছা, তো এই চারটা কন্ডিশনালের জন্য আমার টেন্স কয়টা? তিনটা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যার স্ট্রাকচার V1 অথবা V1 প্লাস S বাই S। এর মধ্যে V1টা হয় কার কার জন্য? I, you এবং প্লুরালের জন্য। আর V1 প্লাস S বাই S হয় কার জন্য? সিঙ্গুলারের জন্য। বুঝা গিয়েছে আমার কথা? ওকে। এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স যার স্ট্রাকচার V2 এবং পাস্ট পারফেক্ট টেন্স যার স্ট্রাকচার হ্যাড প্লাস V3। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার আমরা এই কন্ডিশনালস এবং টেন্সের কম্বিনেশনটা দেখব, যে বাক্যে এরা কিভাবে বসতে পারে বা কোন কন্ডিশনালের জন্য কোন টেন্স আমরা বাক্যে ব্যবহার করব। কম্বিনেশনটাতে প্রথমে দেখতে পাচ্ছি এ, যেটা কিনা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে লিখেছিলাম এ দিয়ে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে কন্ডিশনাল হবে কোনটা কোনটা? 1 এবং 4, অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল। বুঝা গিয়েছে আমার কথা? আপাতত আমরা প্রেজেন্ট কন্ডিশনালের ইউজটাই দেখব, পরবর্তীতে জিরো কন্ডিশনালের যে ইউজটা সেটা আলোচনা করব। এরপর চলে যাচ্ছি বি তে, যেটা কিনা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটার জন্য আমার কন্ডিশনাল আসবে 2, অর্থাৎ পাস্ট কন্ডিশনাল। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে পাস্ট কন্ডিশনাল। এরপর সি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের জন্য 3, অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে কন্ডিশনাল আসবে পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখব যে কন্ডিশনালস এবং টেন্সের দুইটা যে ক্লজ, এই দুইটা ক্লজ কিভাবে বসে। খেয়াল করেন, প্রথমেই আমরা একটা জিনিস বলেছিলাম আগেও, যে যখন দুইটা ক্লজকে আমরা যুক্ত করি কি লাগে? জয়নার লাগে বা লিঙ্কার লাগে। ঠিক আছে, তো কন্ডিশনালস বা কন্ডিশনাল সেন্টেন্সগুলোর জন্য লিঙ্কার বা জয়নার হিসেবে আসে কে? ইফ অথবা আনলেস। বুঝা গিয়েছে আমার কথা? ইফ অর্থ কি? যদি, আর আনলেস অর্থ কি? যদি না। তো ইফ বা আনলেস এর পর পর টেন্সের ক্লজটা আসবে। কোনটা আসবে? টেন্সের ক্লজ, এরপর কন্ডিশনাল। দেখেন, এই দুইটা স্ট্রাকচারে আমার কন্ডিশনালের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা পেতে পারি। তো দুইটাতেই একটা কমন জিনিস আছে, সেটা কি? ইফ বা আনলেস এর পরপরই টেন্স। কি বললাম? ইফ বা আনলেস এর পরপর যে ক্লজটা আসতেছে সেটা কি? টেন্স। এখানেও রাইট। তো এই যে একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল যে ইফ বা আনলেস এর পরপরই টেন্স, তো এটার পরে কন্ডিশনাল হতে পারে, আবার আগেও কন্ডিশনাল হতে পারে। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইফ ইউ
কাম আই গো। আচ্ছা, তো এই এক্সাম্পলটাতে ইফ ইউ কাম আই গো, এখানে জয়নারটাকে তো বলেছিলাম জয়নারের পরপরই কি আসে, টেন্স আসে, রাইট? এবং বাকি যে ক্লজটা থাকে সেটা কি কন্ডিশনাল হবে। তাহলে টেন্স আর কন্ডিশনাল আমরা চিনতে পারলাম। এবার দেখি প্রশ্ন করেছে কোনটাতে, টেন্সে নাকি কন্ডিশনালে? কন্ডিশনালে প্রশ্ন করেছে যেহেতু ব্র্যাকেট এটাতে। আচ্ছা, তাহলে কন্ডিশনালে প্রশ্ন করা থাকলে আমরা ক্লু দেখব টেন্সে। কোথায়? তাহলে টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? ভার্বটা আমার কিসে আছে? V1, যা কিনা আমার প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে আমরা দেখতে পেয়েছিলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট যখন টেন্স হলো, তাহলে আমার কন্ডিশনালটা কি আসবে? প্রেজেন্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি? শ্যাল, উইল, ক্যান, মে প্লাস V1। তাহলে আই এর জন্য আমরা শ্যাল দিলাম এবং V1 কি আসবে? গো। প্রবলেম আছে কারো? একই জিনিস আবার এভাবেও কিন্তু লেখা যেতে পারে। সবাই এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করি ভালোভাবে। এখানে জয়নারটা কোথায় আছে? আনলেস। জয়নারটা কোনটা? আনলেস। তাহলে টেন্স আর কন্ডিশনাল ফাইন্ড আউট করা একদম ইজি না? আনলেস এর পর এটা কি? টেন্স। তাহলে এটা কি হবে? কন্ডিশনাল, রাইট? আচ্ছা, তাহলে এবার আমাকে বলেন তো যে প্রশ্ন করা হয়েছে কোনটায়? কন্ডিশনালে। কারণ ব্র্যাকেটটা আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনালে যে ক্লজটা সেটাতে। তাহলে টেন্স দেখে বুঝতে হবে যে কোন কন্ডিশনাল হবে। টেন্স কোন টেন্সে আছে? পাস্টে। কেন? ডিস্টার্ব, V2। ডিস্টার্ব কি? যেটা কিনা আমরা দেখতে পেয়েছিলাম পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে। তাহলে পাস্ট ইনডিফিনিট যখন টেন্স, তখন কন্ডিশনাল কোনটা? পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি ছিল? উড, কুড, মাইট প্লাস V1। তাহলে উড প্লাস V1টা কি? সলভ। বুঝে গিয়েছে আমার কথা? প্রবলেম আছে কারো? তাহলে অ্যানসারটা দাঁড়াচ্ছে কি? হি উড সলভ হিজ প্রবলেম আনলেস ইউ ডিস্টার্ব হিম। অর্থাৎ সে তার সমস্যাটা সমাধান করতে পারতো যদি না তুমি তাকে বিরক্ত করতে। তখন তুমি যদি তাকে বিরক্ত না করতে, তাহলে সে তার সমস্যাটা সমাধান করতে পারতো। এভাবেই আমাদের শর্তমূলক যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রবলেম আছে কারো এই পর্যন্ত? এই দুটো एग्जांपले প্রথমেই বলেছে if she helped me I could find the book। তাহলে এখানে ifটা কি? জয়নার। তাহলে এরপর she helped me এটা কি? টেন্স। এবং I could find the book এটা কি? কন্ডিশনাল। তাহলে প্রশ্ন করেছে কোথায়? টেন্সে। আর কন্ডিশনালটা দেওয়া আছে। আচ্ছা, I could find the book, এই কন্ডিশনালটা কোন কন্ডিশনালে আছে? পাস্ট কন্ডিশনালে আছে। তাহলে টেন্স কোনটা হবে? পাস্ট ইনডিফিনিট, যার স্ট্রাকচার কি? V2। বুঝা গিয়েছে আমার কথা? V2টা আসে হেল্প। এবার প্রশ্ন করে তো পরের যে एग्जांपलটা সেটাতে বলেছে কি আনলেস ইউ গো देयर ইউ ক্যান্ট মিট হার। তাহলে আনলেসটা কি? জয়নারের পরে কি আসে এবং এর পরেরটা কি আসে? কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল দেওয়া আছে আর টেন্সটা বের করতে বলেছে। কন্ডিশনালে বলছে ইউ ক্যান্ট মিট হার। তাহলে ক্যান্ট মিট মানে তো ক্যান মিটের নেগেটিভ, ক্যান্ট মিট। তাহলে ক্যান্ট মিট কোন কন্ডিশনাল? প্রেজেন্ট কন্ডিশনাল। তাহলে প্রেজেন্ট কন্ডিশনালের জন্য আমার টেন্স কোনটা আসে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে ইউ গো। তাহলে ইউ এটার জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব কি আসবে? V1 আসবে, যার অ্যানসার তাহলে দাঁড়াচ্ছে কি? গো। বুঝা গিয়েছে আমার কথা? I, you এবং প্লুরালের জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের স্ট্রাকচার হয় V1, যেটা কিনা আমরা একটু আগে বলেছিলাম। V1 হয় I, you এবং প্লুরালের জন্য। আচ্ছা, আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেখানে বলছে he would have succeeded if he tried hard। এখানে জয়নারটাকে if, রাইট? তাহলে জয়নারের পরেরটা টেন্স। তাহলে এটা কি? তাহলে আমার দেওয়া আছে কি টেন্স নাকি কন্ডিশনাল? কন্ডিশনাল দেওয়া আছে, প্রশ্ন করা হয়েছে টেন্সে। তাহলে কন্ডিশনাল কোন কন্ডিশনালে আছে? পারফেক্ট কন্ডিশনাল। could plus have plus V3, could might have plus V3
কিসের ছিল এটা? পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল যখন বাক্যে থাকে তখন টেন্স আসে কোনটা? পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? যার স্ট্রাকচার হ্যাড প্লাস V3। তাহলে প্রথমেই আসবে কি? হ্যাড এবং ট্রাই এর V3 কি? ট্রাই। প্রবলেম আছে এটা? যাবো সামনে। ওকে। She complete the task if you assist her. এটা তো জয়নার কে এরপরে টেন্স আগে কন্ডিশনাল। তাহলে টেন্স দেওয়া আছে, কন্ডিশনালে প্রশ্ন করা হয়েছে, রাইট? তাহলে কোন টেন্সে আছে ইউ অ্যাসিস্ট হার? প্রেজেন্ট ইনডিফিনিট। কোন টেন্সে আছে? তাহলে কন্ডিশনাল কোনটা আসবে? প্রেজেন্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি? shall will can may প্লাস V1। তাহলে she can complete। হ্যাঁ, প্রবলেম আছে কারো এই পর্যন্ত? আচ্ছা, এবার আমরা আলোচনা করব আনরিয়েল কন্ডিশনাল নিয়ে, ঠিক আছে? তো আনরিয়েল কন্ডিশনালটা কেমন হতে পারে? আমরা আনরিয়েল পাস্ট এর আগের লেকচারে দেখেছিলাম। আনরিয়েল পাস্টের যে সেন্টেন্সগুলো সেগুলোর স্ট্রাকচারটা কেমন ছিল যদি একটু রিকল করি। তো আনরিয়েল কন্ডিশনালের যে সেন্টেন্সগুলো সেখানে আমরা এই আনরিয়েল পাস্টের যে স্ট্রাকচারটা সেটা দেখতে পাবো। কিভাবে একটু খেয়াল করি। দেখেন, ইফ এবং পরে কি আছে? একটা ক্লজ আছে, রাইট? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ না? এবং আনরিয়েল কন্ডিশনালে এখানে আরেকটা ক্লজ আসবে, যে ক্লজটা কিনা কন্ডিশনালে। কিসের? বুঝে গিয়েছে আমার কথা? তাহলে দেখেন বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে। জয়নারটা ইফ, তারপর টেন্স এবং তারপর কি? কন্ডিশনাল। একটা এক্সাম্পল দেখি। যেমন আমি বললাম ইফ আই বি ইউ আই would help them। কি বলেছে? if I be you I would help them। এখানে ইফটা কি? জয়নার, এরপর কি আছে? টেন্স আছে এবং এরপর কন্ডিশনাল। তাহলে দেখেন একটা জিনিস, if I be you, আমি যদি তুমি হতাম, এটা কি কোনোদিন সম্ভব না। এটা আনরিয়েল পাস্টের একটা ক্লজ। তাহলে আনরিয়েল পাস্টের ক্লজ হলে আনরিয়েল পাস্টের যে স্ট্রাকচার ছিল, যে বিভার্ব থাকে কি হয়? ওয়্যার হয়। সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা ওয়্যার আনবো। এবং এটাও দেখতে পাচ্ছি উড হেল্প কোন কন্ডিশনালে আছে? পাস্ট কন্ডিশনালে। তাহলে পাস্ট কন্ডিশনালে টেন্স আসে কোনটা? পাস্ট। কোন টেন্স আসে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে বিভার্বে কি কি আছে? ওয়াজ এবং ওয়্যার। এবং শুধুমাত্র এটা আনরিয়েল কন্ডিশনাল হওয়ার কারণে ওয়াজ দিব না, বরং আমরা কি দিব? ওয়্যার। বুঝা গিয়েছে আমার কথা? কারো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি। এরপর আমরা যেটা এক্সাম্পল দেখি, প্রথম এক্সাম্পলটা বলেছে ইফ আই হ্যাভ আ পশ কার আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমার একটা পশ কার, দামি একটা গাড়ি থাকতো, তাহলে আমি পুরো পৃথিবীটা ভ্রমণ করতাম, রাইট? তাহলে ইফ আই হ্যাভ আ পশ কার, আমার যদি একটা দামি গাড়ি বা বিলাসবহুল গাড়ি থাকতো, এটা কি? আনরিয়েল পাস্টে পড়ছে। তো আনরিয়েল পাস্টে পড়লে আমরা হ্যাভ ভার্বের জন্য অ্যান্সার আনি কি? হ্যাড। জানি হ্যাড। বুঝে গিয়েছে আমার কথা? এবং এটা হ্যাড যখন দিলাম পাস্ট ইনডিফিনিট হলো। কি হলো? আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এটা কি? কন্ডিশনাল। তাহলে কন্ডিশনালটাতে আমরা দেখতে পাচ্ছি উড ট্রাভেল। কি আছে? উড ট্রাভেল। এটা কোন কন্ডিশনাল? পাস্ট কন্ডিশনাল, যার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স আসে হ্যাড। বুঝা গিয়েছে আমার কথা? এরপর যে এক্সাম্পলটা, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হ্যাড আই বিন আ কিং, আই হ্যাভ আ কিংডম। আচ্ছা, নিচে যে এক্সাম্পলটা সেটাই আমরা উপরে লিখেছি। এখানে আমরা যদি বলি, দেখেন প্রথমে কি বলেছে? হ্যাড আই বিন এ কিং আই হ্যাভ এ কিংডম। এই বাক্যটাতে আমরা কোনো জয়নার পাচ্ছি না, রাইট? জয়নারটা উজ্জ আছে। কি আছে? কিভাবে একটু যদি খেয়াল করি, হ্যাড আই বিন কি বলেছে?
হ্যাড আই বিন, যেখানে হ্যাড একটা অক্সিলারি ভার্ব, হ্যাড কি আর বিন কি একটা মেইন ভার্ব, বিন কি একটা মেইন ভার্ব। তাহলে আমরা গত ক্লাসে আনরিয়েল পাস্টে একটা স্ট্রাকচার দেখেছিলাম যে ইফ কে উজ্জ্ব করে, যেমন আমি যদি বলি ইফ আই ওয়্যার এ কিং, এখানে আমরা দেখেছিলাম যে ইফ কে উজ্জ্ব করে, ইফ কে উজ্জ্ব করে আমরা কি করি, ইফ এর জায়গায় অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসি। তার মানে ইফ উঠে গেল, এই ওয়্যার চলে আসবে এখানে, তাহলে বাক্যটা দাঁড়ায় কি ওয়্যার আই এ কিং, রাইট? ঠিক তেমনি হ্যাড আই বিন এ কিং, এখানেও এই একই ট্রানজিশনটা হয়েছে। সেটা কিভাবে একটু দেখি। এখন বলছে হ্যাড আই বিন এ কিং, তাহলে হ্যাড আই বিন এ কিং এর মানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে এসেছে। এটাকে যদি আমি আবার আগের রূপে নিয়ে যেতে চাই, তাহলে হ্যাডটা কোথায় চলে যাবে, সাবজেক্টের পরে। তাহলে এখানে আসতেছে আই হ্যাড বিন এ কিং, এবং এই হ্যাড অক্সিলারি ভার্বের জায়গায় আসবে কি ইফ, কি আসবে ইফ। তাহলে আমার বাক্যটা দাঁড়াচ্ছে কি ইফ আই হ্যাড বিন এ কিং। বুঝে গিয়েছে আমার কথা? তাহলে এখন আমি পূর্ণাঙ্গ যে ক্লজটা ছিল আমার সেটা পেয়েছি, ইফ আই হ্যাড বিন এ কিং। তাহলে ইফটা কি আমার জয়নার, এবং আই হ্যাড বিন এ কিং এটা আমার টেন্স। এবার এটা কোন টেন্সে আসে আছে সেটা একটু যদি দেখি, হ্যাড এবং বিন একটা V3 ফর্মে আছে বি ভার্বের। তাহলে হ্যাড প্লাস V3 এটা কোন টেন্স প্রকাশ করে, পাস্ট পারফেক্ট। তাহলে এই অংশটাতে কারো কোনো প্রবলেম আছে নাই। তাহলে পাস্ট পারফেক্ট যখন টেন্স থাকবে তখন কন্ডিশনালটা কি আসবে, পারফেক্ট কন্ডিশনাল, রাইট? বা থার্ড কন্ডিশনাল যেটাকে বলি, এবং সেটার স্ট্রাকচারটা কি would have। এবার would প্লাস have তো দিলাম, এবার V3 আনতে হবে, রাইট? V3 টা আনবো কার, have এর V3 আনবো, কার V3 আনবো, have এর V3 আনলে কি আসে, হ্যাঁ। বুঝে গিয়েছে আমার কথা? হ্যাঁ, বুঝে গিয়েছে আমার কথা? প্রবলেম আছে বলেন। এটার মধ্যে আরেকটা एग्जांपल আমরা এখানে দেখাচ্ছি, had I telephoned her she come। খেয়াল করেন একটু, had I telephoned her এর মানে কি, had অক্সিলারি ভার্বটা ছিল সাবজেক্টের পরে, এবং had এটার জায়গায় ছিল কি if। তাহলে এবার একদম ইজি হয়ে গেল না? খেয়াল করেন, ইফটা জয়নার, জয়নারের পরে কি আছে, টেন্স আছে। তাহলে I had telephoned her এটা কোন টেন্স, had plus V3 past perfect tense। তাহলে কন্ডিশনাল কোনটা আসবে, পারফেক্ট কন্ডিশনাল, যার স্ট্রাকচার would could might প্লাস have প্লাস V3। তাহলে ধরেন এখন could দিলাম এবং এরপর প্লাস have, আর মেইন ভার্ব ছিল আমার come, তো এটার V3 কি come, তাহলে would have come। এই एग्जांपलটা সবার ক্লিয়ার হয়েছে?